ভাই একটা কথা বলবো ভাই। আমি একজন স্কুল শিক্ষক, ওই ঢাকায় আসছিলাম বোর্ডের কাজে। তো আমার টাকা হারাই গেছে, শেষ হয়ে গেছে। কিছু টাকা হারাইছে আর কিছু শেষ হয়ে গেছে, যদি কিছু দিতেন দয়া করে। ওয়ালাইকুম আসসালাম। ওই কথা বলি আমি। আচ্ছা বলেন। দেখাশোনা আমি একজন স্কুল শিক্ষক, ওই ঢাকায় আসছিলাম বোর্ডের কাজে। তো আমার টাকা শেষ হয়ে গেছে, যদি কিছু দয়া করে দিতেন তাহলে আমার খুব উপকার হতো ভাই। এখন অল্প কিছু দিলে হবে। আচ্ছা ধন্যবাদ। তোমার নাম কি বাবু? কতবার বলেছি রাতে কফি খেও না। এত রাতে কফি খেলে শরীরের জন্য সেটা খুবই হার্মফুল, সেটা তুমি জানো না? কিসের হুম? কি ব্যাপার, তুমি আমার কথা শুনছো নাকি? কি এমন মনোযোগ দিয়ে দেখছো? আমার কোনো কথাই তোমার কানে যাচ্ছে না? শোনো, কাল অফিসে একটা ফরেন ক্লায়েন্ট আসবে, বুঝলে? তাই একটু প্রেজেন্টেশনটা ফাইনাল চেক করে নিচ্ছি। বলছিলাম প্রতি রাতে মগ ভর্তি কফি না খেলে হয় না। থ্যাংক ইউ। না, সারাদিন যা কাজের চাপ যায়, মাথাটা ধরে আছে, বুঝলে? মাথার আর দোষ কি? সারাদিন এত কাজের চাপ, একদিকে ফাইলপত্র, অন্যদিকে শেয়ার আপডেট। আরে সেটা চেক করে নি না? না, এখন কিচ্ছু দেখতে হবে না। থাকুক না, শেয়ারের আপডেটটা না দেখলে টেনশন হয়। হোক টেনশন, এখন সব বাদ দাও, শুয়ে পড়ো। ও, ছেলেটাকে যে বাসায় থাকতে বললে, ওর জন্য কিছু ভেবেছো? ওসব ভাবার একদম সময় নেই আমার। সময় না থাকলে সময় বের করে ভাবো। আচ্ছা, তুমি একটা কিছু করো না। আশ্চর্য, আমি কিভাবে করব? তুমি কিছু করো। আর কতদিন ছেলেটা এভাবে বাসায় বসে থাকবে? দেখতে কেমন লাগে একটা ইয়াং ছেলে সারাদিন ঘরে ঘুরঘুর করছে? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তোমার অফিসে একটা কাজ দাও না। না না, আমি চাই না যে আমার অফিসে কোনো রিলেটিভ কাজ করুক। মানে কি? তোমার অফিস, তোমার গ্রামের ছেলে, সমস্যা কোথায়? সে তুমি বুঝবে না। আচ্ছা আমি বুঝবো না, তুমি আমাকে বুঝিয়ে বলো। আচ্ছা, বিজনেসটা তো আমার, আমি তো বুঝি যে কোনটা ভালো কোনটা খারাপ, নাকি? আচ্ছা আমি বিজনেস বুঝি না, কিন্তু ছেলেটার একটা ব্যবস্থা তো করতে হবে। দেখো, আগামী কটা দিন আমি ভীষণ ব্যস্ত, দেখি তারপর কি করা যায়। খারে রইছি কে? আজকে কি রাস্তা রাস্তা আটমু না ঘুমামু? তুই পাগল হয়ে গেছিস না? রাস্তায় ঘুমামু? আগে খাই, তারপরে কই ঘুমামু কি করুম পরে। যেই কয় টাকা সেটি খাইলে তো আর থাকার টাকা থাকবো না। তোর এই বাইরে তুই বিশ্বাস করস না, আর আমার উপর তোর বিশ্বাস নাই। হ্যাঁ, আমি কি হুনো লো, আমরা খাইগা খায়াটা কমলাপুর স্টেশন আজকাল একটা কাটাইগা, চলো। আমার মন ডাকে বেলাছে, বুঝছো? একটা থাপ্পড় দিয়ে গালের দাঁত যেটিয়েছে ব্যক্তি ফেলে দিই। কোনো এক সময় আমি কমলাপুরে ঘুমাইছি, এখন ঘুমামু কে? আমার প্রমোশন হয়েছে না। ভাই আমার তো খিদা লাগছে। আচ্ছা, কথায় কথায় তোর এত খিদে লাগে কে? পেট কি খালি তোর সাথে? আমাকে পেট নাই? এত খাম খাম দাম দাম করস কে? আমরা তো খাম খাম দাম দাম করি না। আচ্ছা ঠিক আছে, আমি খাবো না, যাও। আচ্ছা, কথা কথা রাগ করস কে? আর গাল ফুলাস কে? হ্যাঁ, খাওয়ান দাওয়া নিয়ে মানুষ রাগ করে? আয় 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 তো। মিয়া শুয়ে শুয়ে কি চিন্তা করতেছে? সারাদিন শুয়ে শুয়ে কি ভাবেন? কি করাম কম, কাম নাই, কাজ নাই, বাইরে কারো চিনেও না,
এর লেগে হয়ে থাকে আর কি করা। ঘরে পড়ে থাকলে হইব, যাইতে দইব, পরিচয় দইব না নিজে নিজে, নাকি আপনার কাছে আয়া ওরা পরিচয় হইব? কোনটা? বান্ধবী টান্ধবী আছে নাকি? তোর বলে কি কইন আপনি? আরে বান্ধবী থাকতে দোষ নাই। আমার যখন বয়স কম আসিল, আমারও তো আসিল, এখনও চাইলে 5-6টা পামু, বুঝছেন? গান, একটা গান গান। গান জানি না ভাই। কি জানেন? নাচ জানেন? নাচেন? কি কইন আপনি? আপনাকে শরীর খারাপ নেই? শরীর খারাপ আসিল, এখন তো খুব ভালা, মাথাটা ঝিমঝিম ঝিমঝিম করতেছে। জোস গান, একটা গান গান, মানে নাচেন নাকি আমি গামু আপনি নাচবেন? আপনার যা খুশি করেন। দাম দাম ডিগা জিগা, দাম দাম ডিগা ডিগা, दाम दाम दिगा दिगा, मौसम भीगा भीगा, इसलिए मैं गिरा गिरा गिरा, इसलिए मैं गिरा गिरा गिरा। हाय अल्लाह हाय अल्लाह हाय अल्लाह, मौसम डिगा डिगा, मौसम डिगा डिगा, हाय अल्लाह हाय अल्लाह। ঘুমাই তখন हाँ घुमान घुमे बोले। हाँ मौसम डिगा डिगा, हाय আল্লাহ খাওয়াইলে না। हाय अल्लाह, আর যা করেন গান গাইন। मौसम डिगा डिगा। বিল কত হয়েছে ভাই? কেরা বিল দিয়ে গেল? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার বিলটা আমি দিছি ভাই। খাইলাম আমরা দুজন, বিল দিবেন আপনি। আপনার লাভটা কি? কে লেগে দিলেন বিলে? আপনি দিল দিলেন কে ভাই? ঘটনা কি? দিলাম যে ওই যে সেদিন রাতে একসাথে ছিলাম, হ্যাঁ ওই সময় থেকে কেউ যেন একটা মায়া জন্মে গেছে আপনাদের। বাহ বাহ বাহ, মায়ের জন্মাই স্যার আপনার পকেটের টাকা দিয়ে আমাকে খাওয়াবেন, এটা কি ঠিক? হ্যাঁ ভাই। বুঝতে পারলাম না ভাই ঠিক। আপনি তো সাংঘাতিক দয়ালদার মানুষ। ভাই কি রে? আপনার আরে আচ্ছা রে কতক্ষণ আপনাদের সাথে আমার একটু রাখেন ভাই, রাখেন দয়া করে, আমি খুব বিপদের মধ্যে আছি ভাই। আমার সাথে রাখুন মানে আমি বুঝলাম না, মানে কি করবেন খুইলা কন? খুব বিপদের মধ্যে আছি, বিপদগ্রস্ত। আপনারা যা করবেন, যা করতে বলবেন, যে জায়গায় যাইতে বলবেন, সব কিছু আমি করব। আমি কোনো কিছু না বলবো না ভাই, রাখেন ভাই। বুঝো না আমরা গ্রুপটা বড় করি, অসুবিধা কি? রাজি হয়েছে ভাই, রাখেন ভাই, রাখেন। আমরা আমার সাথে থাকলে আমার কথা মতো চলবা তো? ভাই আপনি যা বলবেন, যেখানে যাইতে করবেন, সব কিছু আমি করবো ভাই। আমি কোনো কিছু না করবো না। আপনি আমার বড় ভাই ভাই। অনেক রিস্কের কাম আছে কিন্তু ভাই, করবো চলো। রেখে নেবো। হ্যাঁ রাখো। কই চা খাওয়াবে নাকি? কড়ালিকা দিয়ে বানিয়েছো তো? কড়ালিকার খেতে খুব ইচ্ছে করছে। কেন? কেন মানে কি? কড়ালিকার খেতে ইচ্ছে করছে। সেটাই তো জিজ্ঞেস করছি, কেন হঠাৎ করে কড়া চা খেতে হবে? কি আশ্চর্য, এটা কোনো প্রশ্ন হলো? কড়া চা খেতে ইচ্ছে হতে পারে না? হ্যাঁ হতে পারে, এখন তোমার যা ইচ্ছে তুমি তাই করো। আচ্ছা ওই মুভিটা দেখো, ক্লাইম্যাক্সটা মনে হয় জমে উঠেছে। এটাও তো তোমার ইচ্ছা, মুভি দেখতে ইচ্ছে করছে, দেখো। ক্লাইম্যাক্সটা জমে উঠেছে, মুভিটা দেখো। হ্যাঁ মনে হচ্ছে তোমার ক্লাইম্যাক্সটাও এখন খুব জমে উঠেছে। মানে কি? কি বলছো? কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ যখন তোমার ক্লাইম্যাক্স নিয়ে কথা আসে তখন তুমি কিছুই বুঝতে পারো না, অথচ ক্লাইম্যাক্স চালিয়েই যাচ্ছ। আরে কি সব উল্টাপাল্টা বলছো? উল্টাপাল্টা বলছি? কিছুই বুঝতে পারছো না তুমি আমার কথা? না আরে এখানে বোঝার কি আছে? কিছুই বুঝতে পারছো না? দুপুরে যখন আমি তোমাকে ফোন করেছিলাম তুমি কোথায় ছিলে, নাকি দুপুর কি জিনিস সেটাই বুঝতে পারছো না? দুপুরে অফিসে ছিলাম।
অফিস আওয়ারে কোথায় থাকো? আজকে দুপুরে যখন তোমাকে আমি ফোন করেছিলাম তখন তুমি দেখতে পাওনি আমার ফোনটা? তাই নাকি? তুমি ফোন দিয়েছিলে? আমি তো তখন অফিসেই ছিলাম। বিজি ছিলে তাই আমার ফোনটা ধরতে পারোনি, তাই না? ও আচ্ছা, কিন্তু কি নিয়ে বিজি ছিলে সেটা আমি জানি না। আরে বাবা, অফিসে বোর্ড মিটিং চলছিল, হঠাৎ করেই মিটিং ডেকেছে। আমি তোমার ফোনটা পিক করব কি করে? তুমি কি বুঝতে পারছো তোমার কথা আমি একটু বিশ্বাস করতে পারছি না? বিশ্বাস না করার কি আছে? আমি পরে তোমাকে ফোন ব্যাক করলাম না? কল ব্যাক করেছো, কিন্তু সেটা 2 ঘন্টা পরে। আরে বোর্ড মিটিং কি এত তাড়াতাড়ি শেষ হয়? অফিসে সবার মাথা খারাপ করে দিয়েছে। আরে কই যাও, একটু বসো না, মুভিটা একসাথে দেখি। শোনো, আমার কিছু টয়লেট্রিজ লাগবে, আমার সেভিং ফোম টোম কিছুই তো নেই। আচ্ছা, আমি আজকে এনায়েতকে নিয়ে বের হব, তখন কিনে আনবো। কি হলো, তুমি তো নাস্তা শেষ করো? না খেলাম তো। তুমি এখনো অফিসে যাওনি? কতদিন একসাথে নাস্তা করি না বলো তো? আমি তো বললাম তুমি চলেই গেছো। তোমার স্টাডি কেমন চলছে? ভালো চলছে। কতদিন পর একসাথে ব্রেকফাস্ট করতে বসলাম বলতো বাবা। কি কিছু লাগবে তোর? আমার আবার কি লাগবে? আমার যা লাগে তা তো মায়ের কাছ থেকে চেয়ে নিই। না, বিদেশে পড়াশোনা করতে যাবি, ব্যবস্থা করব। না, ওখানে আমার একা একা ভালো লাগবে না। ও বিদেশে চলে গেলে তো আমি একদম একা হয়ে যাব। আর সবার কাছ থেকে তো শুনি এখন দেশে পড়ালেখার স্ট্যান্ডার্ড আগের চেয়ে অনেক ভালো। হ্যাঁ, কতটা ভালো সে আমার জানা আছে। সবগুলোর ধান্দা হচ্ছে বিজনেসের। আজকাল সব কিছুর মধ্যে তুমি বিজনেসের গন্ধ খুঁজে পাও। যা সত্য তাই বললাম। সরি সরি সরি, দেখো আমি সব তর্ক ফর্ক চাই না। অনেকদিন পর আব্বুকে একসাথে পেলাম ব্রেকফাস্টে, সো চুপ। ও মাই গুডনেস, আমি অলরেডি লেট, আমি অফিস চললাম। গুড ডে। যাবে। আসসালামু আলাইকুম খালুজান। কি খবর এনায়েত? খালুজান, আমি সিদ্ধান্ত নিয়েছি এই বাড়িতে আর কাম করব না। কেন, কি সমস্যা তোমার? বেহুদা উদাউদি প্রতি মাসে খালি টাকা নেবো, এটা আমার ভালো লাগে না। তো ডিউটি করো না কেন? ডিউটি তো করতেই চাই, আপামনি একলা গাড়ি চলে জায়গা, সকালবেলা শুধু আমার বাজারে যেতে হয়, তারপর তো আমি সারাদিন বই থাকি ঘরে। আমার স্বাস্থ্যটা খারাপ হয়ে গেছে খালুজান। আমি অন্য জায়গায় কাম করি, কাম করলে স্বাস্থ্যটা ভালো হইব, আর আপনার দোয়ায় একটু ইনকাম করতে পারবো। সাদিয়া, তোমাকে না আমি না করেছি নিজে কখনো গাড়ি ড্রাইভ করবে না? আব্বু সব সময় করি না তো, মাঝে মাঝে করি। সবসময় এনায়েতকে সাথে নিয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে। শোনো, জি, আগামী মাস থেকে তোমার 1000 টাকা মায়না বাড়িয়ে দিচ্ছি। জি জি খালুজান, আপনি এটা কি কইলেন? আমি কি আপনাদের কইছি নাকি যে বেতনের জন্য আমার টাকা বাড়াই দেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি চললাম। জি খালুজান। খালাম্মা, বাজার যাই দেবো? না, তুমি নাস্তা করেছো? জি খালাম্মা, নাস্তা করছি। তাহলে আমি গাড়িটা বের করি। আবার মনে আপনি আসেন, তাড়াতাড়ি চলে আসেন। জি, যা। এখন এই অ্যানাকোন্ডার সাথে আমাকে যেতে হবে। ও কেন বাবাকে বলতে গেল? আরে আশ্চর্য, সিকিউরিটির ব্যাপার। আমি খাবো না। আমি ধরে যা শিখিয়ে দিই এটা মাথায় রাখি। আলম দাদম নিয়ে বইতেছে, আমি গেলাম, যাই টাকা পয়সা যা আছে নিয়ে নিলাম। ঠিক এই সময় সালাম দিবি, ভাই আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। তখন তুই কবি ঢাকা শহরে ভাই আপনি যদি না থাকতেন আমার বিদেশ যাওয়া ছিল। এত কম পয়সা, এত তাড়াতাড়ি, এত অল্প দিনে পাসপোর্টও করে দিলেন, ভিসা টিসাও লাগাই দিলেন, আমার কালকে ফ্লাইট করে দিয়ে গেলেছে। কি
একদম গুজগাছ করে কই পারবি পারুম না কা সুদা কাম না মুখ দিয়ে তো কই হারাইলে কারণ থাকে আমার কইরে দা আমি ঢুকলাম আপনি পয়সা আছেন হেরে না আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আপনি আমার তো উপকার করলেন না ভাই আপনার জন্যই আমার বিদেশে যাওয়া হইতেছে পাসপোর্ট ভিসা সব আপনি করে দিচ্ছেন আগামীকাল ফ্লাইট ভাই আমি যাই গেলে আপনি আমার ভাইটার একটু পাঠাই দিয়ে ভাই আপনি ছাড়া আমার আপন কেউ নাই ভাই আপনি যা করছেন না ভাই এমন রেগে গেলে তো তারা শুনে দেন যেমনি ঢিকে দিছি এমনি করবি ঠিক আছে আমার কথাও শেষ তুইও যাই ঢিকে দিবি আমি গেলাম না না আপনি ইনশাআল্লাহ ভুল করিস না কিন্তু ভুল করিস না কিন্তু আমার এই গায়ে আমার সে বড় ধান্দাবাজ বিপদে পড়ছি দেখা তোর কাছে দিকে সাহায্য লইতে চাইছি ফাজিলের কাজ দেখ আমি কি অভিনয় করছি আরে তন্ময় ইয়েস ও তাহলে আপনার সাথে আমার ফোনে কথা হলো জি আপনার নাম্বারটা শফিক সাহেব আমাকে দিয়েছে আচ্ছা আমরা কি এখানে দাঁড়িয়ে কথা বলবো আমার কোনো সমস্যা নেই শফিক সাহেবের কাছ থেকে যতটুকু জেনেছি আপনার সম্পর্কে তাতে মনে হয়েছে আপনাকে দিয়ে হবে ওনার কাজটা আচ্ছা আমি কি আমার কাজ সম্পর্কে জানতে পারি অবশ্যই কাজের কথা বলার জন্যই তো এখানে আসা তবে একটা কথা মনে রাখতে হবে আর সেটা হলো যে আমরা যে কাজগুলো করব সেটা গোপন রাখতে হবে ক্লিয়ার ডোন্ট ওয়ারি আমি যদি ঠিকঠাক মতো টাকাটা পাই সব কিছু গোপন থাকবে ইউ আর ট্যালেন্টেড সো আমরা এখন কাজের প্রসঙ্গে আসতে পারি ওয়েল আমাদের কাজটা খুব এক্সাইটেড চ্যালেঞ্জিং অ্যান্ড রিস্কি ইউ আন্ডারস্ট্যান্ড ফার্স্টে 3টা বিষয় মনে রাখতে হবে আর টাকা সেটা কোনো সমস্যা নেই ব্ল্যাঙ্ক চেক ওকে আলম ভাই বড় ভাই কই আরে ভাই বড় ভাই তো ব্যস্ত তোমার আমার মতো আজাইরা লোক নাকি মিয়া মাসে 60-70 জন লোক পাঠাই আমরা মিয়া কাজ আছে না ভাই টাকা আনছো হ্যাঁ আনছি দিব তো তো দাও বড় ভাই আসবে না কি ভাই আমার বিশ্বাস হয় না আমার কাছে টাকা দেওয়ার যে কথা বড় ভাইয়ের কাছে তো একই তো কথা বিশ্বাস অবিশ্বাসের বিষয় না বড় ভাই এলে একটু বড় ভাইয়ের লোকে দেখা করে দিতাম ভাই মানুষের উপরে মানুষের বিশ্বাস উঠে গেছে বুঝছেন না ভাবতে অবাক লাগে দাঁড়ান বাইরে ফোন দিতেছি ভাই বাইরে ফোন দেন লাগবে না আমি আপনার টাকা দিতেছি ভাই একবার জনবিশ্বাস করে ফেলাইছেন আমি আর এগুলোর মধ্যে নাই অসুবিধা নেই ভাই আসুক ভাই আসলে ভাইয়ের সাথে কথা বলুন ভাই ওই যে ওনারা আসছে টাকা নিয়া ওই আমার কাছে দিতে চায় না আর কি তোমার কাছে দিব আয়ো আচ্ছা ভাই কি আইবো হ্যাঁ আসতেছে আইতেছে অনেক ব্যস্ত থাকে তারপর আইতে কি করবেন না দেশের মানুষ আপনার ঘরে তো একটু ওই যে ভাই আসছে
ঠিকঠাক? সব ঠিকঠাকই আছে। ওই টাকা আনছে আমার কাছে দিতে কইছিলাম, দিতে চায় না, সাহস পায় না।